নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করতে চলেছি প্রচুর মানুষের গলায় হঠাৎ করে কফ জমে যায় আর ওই কাশি হয়, থক্কা থক্কা কফ বেরিয়ে আসে হঠাৎ করে। কাজ করছি, কাজের মধ্যে হট করে একটা থক্কা কফ জমে উঠে গিয়ে ফেলে দিয়ে আসতে হলো। আর এটা বড্ড ইরিটেটিং। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি, এর কারণ কি, নিবারণ কি। আপনারা যারা নতুন দর্শক এসেছেন ওনাদের স্বাগত জানিয়ে অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। পূর্ণ দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওর শেষে যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে একটা লাইক করে যাবেন। আর আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত। আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য কনসালটেশন ফি অর্ধেক 500 টাকা অগ্রিম নন রিফান্ডেবল পাঠাতে হয়, যার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন নিচে দেওয়া নম্বর 7278034776। তো যেই আলোচনায় ছিলাম আমরা, যে হঠাৎ করে কফ উঠে আসে, কাশি হয়। এই কাশিটা বেদনাদায়ক। কাশি তো একটা অস্বস্তিকর বিষয়ই, সমাজের মধ্যে উঠা বসা করতে গেলেই অসুবিধা। একটা কাজ করতে করতে হট করে একটা থক্কা কফ চলে এলো, নাক দিয়ে বেরিয়ে গেল, মুখ দিয়ে বেরিয়ে গেল, হুট করে উঠে গিয়ে বাথরুমে পরিষ্কার করে এসে বসলাম, আর আবার 10-15 মিনিট পরে আবার একটা শ্লেষটা উঠে চলে এলো। এটা নিয়ে ব্যতিব্যস্ত হলো মানুষ। কিন্তু এর ট্রিটমেন্টটা কি? ট্রিটমেন্টে যদি আপনারা যান তাহলে ট্রিটমেন্টে ব্রডলি অ্যান্টি অ্যালার্জিক রোল আছে। অ্যান্টি অ্যালার্জিক ওষুধগুলো ব্যবহার করা হয়। বেশি সিভিয়ার থাকলে অনেক সময় ডাইরেক্টলি লাঙে পাঠানোর জন্য ওষুধ ইনহেলার ব্যবহার করা হয়। নাকের স্প্রে যদি অ্যালার্জিক রাইনাইটিস সাথে থাকে তাহলে নাকের স্প্রেও প্রয়োজন হয়। কিন্তু মোটা কথা যদি বলা হয় তাহলে মোটা কথা বেসিক যে গোড়ায় আছে সেই গোড়ায় হলো অ্যালার্জি রোল। অ্যান্টি অ্যালার্জিক দিলেই কিন্তু অনেকের মতন কম থাকে বিষয়টা, কিন্তু আবার সেই একই। কিন্তু অ্যান্টি অ্যালার্জি খেয়ে কত দূর চলতে পারে মানুষ। সেই অ্যান্টি অ্যালার্জিক থেকে বেরিয়ে এসে একটা নর্মাল জীবনযাপনে আসার জন্য আমরা যদি চিন্তা ভাবনা করি তাহলে আমাদের প্রয়োজন আছে মডিফাইড স্কিন প্রিক টেস্ট করা। কারণ এই যে অ্যালার্জিগুলো হয়, এই অ্যালার্জি আমরা সবসময় খাওয়া দাওয়ার বিভিন্ন জিনিসের উপরে ফোকাস করি, কিন্তু খাওয়া দাওয়ার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল আবহাওয়া থেকে নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করা অ্যালার্জিনগুলিকে দেখা প্রয়োজন আছে। তার জন্য প্রয়োজন আছে মডিফাইড স্কিন প্রিক টেস্ট। মডিফাইড স্কিন প্রিক টেস্ট চামড়ার উপরে, ত্বকের উপরে অ্যালার্জি পরীক্ষা করে চিহ্নিত করা কোন জিনিস থেকে অ্যালার্জি কত পরিমাণে হচ্ছে। এই মডিফাইড স্কিন প্রিক টেস্ট বিশ্বমানের পরীক্ষা অ্যালার্জির জন্য যে গোল্ড স্ট্যান্ডার্ড অফ টেস্টিং বলা হয় সেটা হলো মডিফাইড স্কিন প্রিক টেস্ট। ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এদের দ্বারা অনুমোদিত যেটা গোল্ড স্ট্যান্ডার্ড অফ টেস্টিং সেটা হলো মডিফাইড স্কিন প্রিক টেস্ট। এই মডিফাইড স্কিন প্রিক টেস্ট আমাদের এখানে 144 ধরনের অ্যালার্জেনের উপরে করা হয়, যেটার মধ্যে ফুড, ডাস্ট, মাইট, ফাঞ্জাই, ইনসেক্ট, এই সমস্ত জিনিস, খাওয়া দাওয়ার জিনিস, এই সমস্ত জিনিস মিলিয়ে 144 ধরনের ভিন্ন ধরনের অ্যালার্জি পরীক্ষা করা হয়। আর এটার চার্জেস 2500 টাকা আছে। আমাদের এখানে পরামর্শ শুল্ক 1000 টাকা আছে। এই মডিফাইড স্কিন প্রিক টেস্ট যেরকম আমরা ধারণা রাখি যে অ্যালার্জি টেস্ট মানে খুব বেদনাদায়ক, ব্যথা হয়, অনেকগুলো ছুঁচ ফোটায় এরকম, কিন্তু আমরা ওই ল্যান্ডসেট দিয়ে করি মডিফাইড স্কিন প্রিক টেস্ট, যেটা কোনো ব্লিডিং মুজিং হয় না। এবং আমাদের এখানে 5 বছরের বাচ্চারাও আরামসে ক্যাডবেরি খেতে পরীক্ষাটা করিয়ে নেয়। পরীক্ষা করতে প্রায় 40 মিনিট মতন সময় লাগে। এই পরীক্ষা যখনই হয়ে যাবে, চিহ্নিত হয়ে যাবে, তখনই আমাদের মাথায় আসে যে অ্যালার্জি পরীক্ষা মানে বিভিন্ন জিনিস খাওয়া দাওয়া বাতিল হয়ে যাবে। সেই সিনারিও একদমই নয়। কারণ খাওয়া দাওয়া যদি সিভিয়ার অ্যালার্জিক যতক্ষণ না হয় ততক্ষণ ওই খাওয়া বাতিল করে খুব একটা সুরাহা পাওয়া যায় না। এবং আমাদের বেশি ফোকাস করতে হয়, কনসেন্ট্রেট করতে হয় এয়ারবোর্ন ফ্যাক্টরের উপরে। আমাদের আবহাওয়াতে, অ্যাটমসফিয়ারে যে অ্যালার্জেনগুলো আমাদের শরীরে প্রবেশ করছে তার উপরে ফোকাস করে তাদেরকে চিহ্নিত করে তার চিকিৎসার জন্য আমরা সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি স্ক্রিপ্ট ভ্যাকসিন দিই। ভ্যাকসিনটা ওরাল মুখে খাওয়ার ড্রপ তৈরি করে দেওয়া হয়। 1 বছরের পুরো কোর্স 8000 টাকা কস্ট হয় এবং এটা মুখে খাওয়ার ড্রপ হিসাবে সেই অ্যালার্জি ভ্যাকসিন দেওয়া হয়। এই ভ্যাকসিন নিলে 2-3 মাসের মধ্যে আস্তে আস্তে শরীরের মধ্যে
রোগ প্রতিরোধ ক্ষমতার জন্ম যখন তৈরি হয়ে যাবে ততক্ষণ আস্তে আস্তে আমরা ওরাল খাওয়ার ওষুধগুলো আমরা বন্ধ করে নর্মাল লাইফস্টাইলে আমরা ফেরত নিয়ে আসতে পারবো। অর্থাৎ এইরকম যদি পরিষেবা নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নাম্বার 7278034776 কল করে আপনারা অগ্রিম 500 টাকা জমা করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে মৌলালী মাজার তার বাঁদিক দিয়ে যে রাস্তা বেরোচ্ছে তাতে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে 2/2 ডক্টর সুরেশ সরকার রোডে আমরা উপস্থিত আছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও এখনো যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিও পছন্দ হলে একটা লাইক করে যাবেন। আজকের মতন এখানে শেষ করলাম। আমি ডক্টর নরেন পান্ডে, এআরএস সেন্টার, কলকাতার পক্ষ থেকে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।